আমার মালিক বলেন আমার বহু নিদর্শন রয়েছে, নিদর্শনের অভাব নাই। আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হলো আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের বিবিদের বানাইছি। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের বিবিদের বানাইলাম। কেন বানাইলাম জানোনি? বলে লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও, যাতে তোমাদের প্রশান্তি আসে, মানসিক শান্তি আসে, শারীরিক তৃপ্তি আসে। আমি আল্লাহ নারীদের মাধ্যমে তোমাদের শান্তির ব্যবস্থা করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বলে নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে ভালোবাসার বীজ বপন করে দিয়েছি। বলে কেমন ভালোবাসা? কোথায় বাড়ি কোথায় ঘর চিনা নাই জানা নাই। যেদিন থেকে তুমি বললা কবুল, সেও বলল কবুল। একজন আরেকজন জান প্রাণ, একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝে না। কত মহব্বত, কত ভালোবাসা। বলে এটা আমি আল্লাহ করে দিছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে আমি আল্লাহ ভালোবাসার বীজ বপন করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এটার মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য চিন্তার বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। বলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নারীদের বানাইছি, এটার মধ্যে নিদর্শন আছে। মুসলমান নবীন আশিকের দল, তাইলে নারীদের অসম্মান করার কোনো সুযোগ নাই। নারীদের সম্মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে। কত বড় সম্মান, বলে কত বড় সম্মান, একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলে সৃষ্টির সেরা হলো রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন কেউ আমার আল্লাহ মায়ের মাধ্যমে জমিনে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারীদের কত সম্মান, বলে আমার নবীর মা, নারীদের আসন মায়ের আসন। মা হিসাবে নারীদেরকে সম্মানের আসন দিয়েছেন একমাত্র ইসলাম। আজকে দুঃখের সাথে বলতে হয় একদল ইসলাম বিরোধী, দিন বিরোধী, তারা নারীদেরকে বুঝায় যে ইসলাম তোমাদেরকে অধিকার দেয় নাই, অধিকার থেকে বঞ্চিত করেছে। এজন্য অনেক নারীরা না বুঝিয়া ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আওয়াজ দেয়, পর্দার বিরুদ্ধে আওয়াজ দেয়, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা কয়, স্বাধীনতার নামে অর্ধ উলঙ্গ পোশাক পরে। ও মা শুনিয়া লাও, আসলে তোমরা বুঝতে পারো না, তোমরা বোকার স্বর্গে আছো। তোমরা ভালো করে শোনো, তোমরা অর্ধ উলঙ্গ হও। তারা এটা চায়, স্বাধীনতার নামে তোমাদের বেপরদায় নামায় দিতে চায়। কেন জানোনি? ভালো করে শোনো, কারণ ওরা জানে পর্দার ভিতরে যদি নারীরা থাকে আমরা নারীদের ইজ্জত নষ্ট করতে পারবো না, সম্ভ্রম নষ্ট করতে পারবো না। এই জন্য তোমাদেরকে ভুলভাল বুঝাইয়া বেপরদায় নামায়া দে, যাতে তোমাদেরকে সহজেই ভোগ করতে পারি। এটা আজ আমার মা বোনেরা বুঝে না। যারা বুঝে না তারা শাহবাগের মোড়ে আমার দেহ, আমি যেমন খুশি তেমন পোশাক পরবো, মোল্লার গোষ্ঠীকে আমারে কি বলার। শাহবাগের মোড়ে স্বাধীনতার নামে অর্ধ উলঙ্গ পোশাক পরে, হাফ প্যান্ট পরে পোশাকের স্বাধীনতা চায়, শর্ট প্যান্ট, এরপরে সামান্য একটু পোশাক। ওরা পোশাকের স্বাধীনতা চায় ঢাকার শাহবাগের চত্বরে, কিন্তু আফসুস শীতকালে চায় না। প্রচন্ড কুয়াশা দিয়া হাফ প্যান্ট টাপ প্যান্ট পইরা শাহবাগের চত্বরে বৈশা স্বাধীনতা চায় না, কথা কয় না। আচ্ছা বলুন তো, যারা স্বাধীনতার নামে অর্ধ উলঙ্গ পোশাক পরে ওই ইহুদি খ্রিস্টানদের জালে পা দেয়, এদের নারীত্ব, নারীদের যে সম্মান ইজ্জত এটা থাকে? আসতে বলবেন না, থাকে? নারী গোপন জিনিস, গোপনে আছে তো সম্মান আছে। এটা যখন ওপেন হবে, এটার ভেতরের সব যখন ওপেন হবে, শরীর যখন অন্যরা দেখবে, এটার চারানা পয়সার কোনো মূল্য থাকে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা?
এরা আবার ইফটিজিং বন্ধ করব, এরা নারী নির্যাতন বন্ধ করব। আমগো দেশের সব তার ছেড়া আজকে প্রায় অধিকাংশ হাতে গোনা মাত্র কয়েকজন বাদ দিয়া যারা ইসলাম বুঝে, অধিকাংশই সম্মানের আসনে বসা, যারা আসলে কোন পথে চললে নারীদের সম্মান থাকবে এটা এখনো জানে না। আর জানলেও কৌশলে পাশ কাটায়া যায়, কারণ ওরা তো সম্মানের আসনে বসলে তো কি হয়েছে, রাতের বেলা নিজের বিবি বাদ দিয়ে আরেকজনের নারী নিয়ে সময় কাটায়। এজন্য তারাও চায় যে নারীরা যাতে বেপরদায় চলে, নারীরা যাতে ইসলাম না মানে, কারণ নারীরা যদি ইসলাম মেনে চলে, বেপরদায় নারীরা যদি পর্দায় ঢুকে যায়, তাহলে তাদের চাহিদা, তাদের যৌন চাহিদা তারা পুরা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? তারা তো মানুষ নাই, শিয়াল হয়ে গেছে। শিয়াল তো চাইবেই মুরগির স্বাধীনতা। স্বাধীনতা বলতে কি বুঝাও? পোশাকের স্বাধীনতা? স্বাধীনতা বলতে কি বুঝাও? ইসলামের বিরোধিতা। বাক স্বাধীনতা বলতে কি বুঝাও? কোরআনের বিরোধিতা। যদি এগুলোই হয়, এদেশের মুসলমান কখনো এই রকম স্বাধীনতা মেনে নিবে না। আসতে বলবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? কত বড় গাদ্দার ওরা! স্বাধীনতার জন্য অর্ধউলঙ্গ পোশাক পরাইয়া রাস্তায় নামায়, এটারে উৎসাহ দেয়। কিন্তু কলেজে কোনো মেয়ে হিজাব পরে পড়তে গেলে তাকে নিষেধ করে যে হিজাব যদি পড়তেই হয় ভার্সিটি দিয়ে দরকার নাই, ভার্সিটি দিয়ে আসলে হিজাব পড়া যাবে না। চিন্তা করছেন? কয় মাতাল হলেও তালে ঠিক আছে, কথা কয় না? মাতাল হলেও তালে কি আছে? ঠিক আছে। নিজের চাহিদা পুরা করার জন্য যা দরকার সব তারা করে। এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। ইসলাম মানলেই সম্মান। ও মা মাগো, তোমার সম্মান দিয়েছেন ইসলাম। ইসলাম মানিয়া চলো, পর্দা করো, তোমার সম্মান এটা বহাল থাকবে। ইসলাম মানবা না, দিন মানিয়া চলবা না, তোমার সম্মান থাকবে না। বলে একটা ছোলা কলা, কলার কাভার যদি না থাকে এটা 1 পয়সা দিয়েও কেউ কিনবে না। কলার কাভার থাকবে, এ তো কলার দাম আছে। বলে এটার কাভার থাকবে না, এটার কোনো দাম নাই। যতদিন তোমার ভিতরে ইসলাম থাকবে তোমার দাম থাকবে। ইসলাম থাকবে না, পর্দা পশিদা থাকবে না, তোমার মূল্য দিন দিন কমবে, তোমার মূল্য বাড়বে না, বরং কমতেই থাকবে। এই জন্য অনুরোধ করিয়া বলি, ইসলাম মানো, ইসলামের বিরোধিতা করিও না, আমার নবীরে কষ্ট দিও না, কোরআনের বিরোধিতা করিও না। পর্দা করো, আল্লাহর দিন অনুযায়ী চলো, আল্লাহর দেয়া দিন অনুযায়ী চলো। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলিয়া দেন নারীরা যাতে পর্দার ভিতরে থাকে, কারণ এ পর্দাতেই তাদের জন্য সম্মান রয়েছে, পবিত্রতা রয়েছে। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। तमाम দুনিয়ার সব ইমানদার নারীদেরকেই আল্লাহ মূলত ডেকেছেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর অর্ধউলঙ্গ পোশাক পরিয়া জাহিলিয়াতের নারীদের মতো বেপরদা হয়ে রাস্তায় বের হয়েও না। নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যকারিনী হও। এ মুসলমান নবীর আশিকের দল, নারীরা পর্দা করলে তাদের সম্মান, নারীদের ইজ্জত মর্যাদা ঠিক থাকবে। পর্দা করবে না, তাদের সম্মান থাকবে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, 2 টাকা দিয়ে একটা চকলেটের প্যাকেট কিনলেও ওটাতেও একজন নারীর ছবি দেখা যায়। নারীরা তো এত কম দামি না, নারীদের অনেক সম্মান। কত সম্মান! বলে এই নারীর জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের চাদর মুবারক বিছায় দিতেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির আম্মা জান জমিন থেকে বিদায়ের পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ আমার নবী পান করেছিলেন। বলে হালিমাতুস সাদিয়া
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান জমিন থেকে বিদায়ের পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করেছেন। তিনি যখন মাঝে মধ্যে আসতেন, আমার নবী নিজের চাদর মোবারক বিছায় দিতেন, নবীজি দাঁড়ায় যেতেন, তিনাকে বসার ব্যবস্থা করে দিতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই দুনিয়াতে সবথেকে বেশি সদাচরণ ভালো আচরণ আমার কাছে কে পাবে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এবার এই সাহাবা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে সবথেকে বেশি ভালো আচরণ পাবে? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো, তারপরে কে বেশি সবথেকে ভালো আচরণ পাবে? তৃতীয়বারও আমার নবী বললেন, তোমার মা। 4 নম্বরে গিয়া আল্লাহ নবী বললেন, তোমার বাবা। 3 বার আমার নবী মায়ের কথা বলেছেন। আল্লাহ কোরআনে স্পেশাল ভাবে মায়ের কথা আলাদা ভাবে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মা বাবার সাথে উত্তম আচরণের অর্ডার দিলাম। স্পেশাল ভাবে আল্লাহ তাআলা মায়ের কথা বললেন, বলে শোনো, বাবা মা উভয়ের সাথে ভালো আচরণ করবা, কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ মায়ের কথা বললেন, ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন, বলে তোমার মা কষ্টের পর কষ্ট করেছে তোমার জন্য। দিল দিয়ে অনুধাবন করেন, বলে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মা জমিনে আসার সময় অনেক বেশি কষ্ট করেছে, আসার ব্যবস্থা করে দিয়েছে, তোমার মা তোমাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে ফি আমাইন। অতএব আমার শুকরিয়া আদায় করো, বাবা মার শুকরিয়া আদায় করো। এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ মায়ের কথা স্পেশাল ভাবে বলেছেন, আমার নবীও মায়ের কথা বলেছেন বেশি। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহর নবী পুরুষের পায়ের তলে, পুরুষের পায়ের তলে জান্নাত আমার নবী বলেন নাই, কিন্তু মায়ের ব্যাপারে বললেন, নারীর ব্যাপারে বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, বলে মায়ের নারীর পায়ের তলে জান্নাত। একজন নারীর কত দাম, কত সম্মান। আল্লাহ নবী জমিনে আসার আগের হালাত কি ছিল? বলে বাবার যখন সন্তান হতো, বাবার কাছে খবর দেওয়া হতো, বাবার চেহারা কালো হয়ে যেত। যদি বলা হতো আপনার কন্যা সন্তান হয়েছে, চেহারা কালো হয়ে যেত। এই বাবা মুখ লুকায়া লুকায়া চলতো, মানুষকে চেহারা দেখাইতো না। কেন? বলে আমি মেয়ের বাবা হয়েছি, লজ্জা শরম, কেমনে মানুষের মুখ দেখাই, শরম। মেয়ের বাবা মানে অসম্মান, মেয়ের বাবা মানে নিচু, মেয়ের বাবা মানে জঘন্য, মেয়ের বাবা মানে ভালো না। এই অবস্থা চলতেছে। এরপরে মেয়ের বাবা বলে মানুষ হাসি তামাশা করতো, বাবাও চিন্তা করতো আমি মেয়ের বাবা হয়েছি, আমার মেয়ে রাস্তায় রাস্তায় কুকুরের মতো আমার মেয়ের উপর অত্যাচার করা হবে, মেয়ের কোনো সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। বলে কি করা যায়? সিদ্ধান্ত নিয়ে তো মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিত। বলে মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার জন্য তারা রেডি হয়ে যেত, কবরও দিয়ে দিত। এমন বহু ঘটনা ঘটতো, এটা কোনো ব্যাপারই ছিল না। বরং তারা যে যত বেশি জীবন্ত কন্যাকে কবর দিতে পারতো, তত বেশি গর্ববোধ করতো যে আমি 20টারে কবর দিছি, আমি 30টারে কবর দিছি, আমি 40টারে দিছি, আমি 70টারে দিছি, গর্ববোধ করতো। যে যত বেশি মেয়েদেরকে জীবন্ত কবর দিতে পারতো, সে তত বেশি গর্ববোধ করতো। মুসলমান নবীর আশিকের দল কেমন জানি আজকে আমরা দিন দিন ওই দিকে চলে যাইতেছি, ওই দিকে যাইতেছি। কলেজে ভার্সিটিতে ধর্ষণ করার পর সেঞ্চুরি করে ধর্ষণের সেঞ্চুরি, বলে ধর্ষণের সেঞ্চুরি করে 100 জন পুরা করে উদযাপন করে, আনন্দ করে। বাংলার জমিনে ওই দৃষ্টান্তমূলক শাস্তি গাদ্দারদের হয় না, জোরে কোন ঠিক কিনা?
করবে বিচার? কে করবে বিচার? যদি বিচারকদের ভিতরেই থাকে অনবিচার। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এমন পরিবেশে আল্লাহর নবী জমিনে আসলেন, রাহমাতুল লিল আলামিন আওয়াজ দিলেন, চলবে না আর চলবে না, আজ জীবন্ত নারীদেরকে কবর দেয়া যাবে না। শোনো নারীদের কত সম্মান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, যদি কেউ আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে পছন্দ করেন, আল্লাহ তাকে প্রথম সন্তান কন্যা দান করেন। বলে আল্লাহ যাকে আরো বেশি ভালোবাসেন, দ্বিতীয় সন্তানটাও কন্যা দান করেন। আল্লাহ যাকে আরো অধিক পছন্দ করেন, 3 নম্বরটাও কন্যা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যার 2টা কন্যা, 2 কন্যার বাবা বড় ভাগ্যবান। কত ভাগ্যবান জানো গো? বলে 2 কন্যার বাবা কত ভাগ্যবান, যদি 2টা কন্যাকে লালন পালন করে, তাদের হক ঠিক মতো আদায় করে, তাদেরকে ইসলামী শিক্ষা দেয়, তাদেরকে ভালো ছেলে দেখে পাত্রস্থ করে দেয়। বলে 2টা কন্যার হক যদি কোনো বাবা ঠিক মতো আদায় করে, এই 2 কন্যার বাবা জান্নাতি হবে, জান্নাতি। বলে জান্নাতি হবে শুধু তাই না, সে আর আমি নবী জান্নাতে কাছাকাছি থাকবো। কত কাছাকাছি থাকবো? আল্লাহ নবী আঙ্গুল মোবারক উঁচু করে এভাবে টানতে 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 মিলাইয়া দেখায় দিলেন। বলে শুনিয়া লও, 2টা মেয়ের বাবা যদি মেয়েকে ঠিক মতো লালন পালন করে, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, তাদেরকে আদব আখলাক শিক্ষা দেয়, তাদের হক ঠিক মতো আদায় করে, মেয়ের বাবা জান্নাতি হবে। জান্নাতি হবে শুধু এতেই ক্ষান্ত নয়, বলে সে আর আমি নবী জান্নাতে এত কাছাকাছি থাকবো। বলে নবী আঙ্গুল মোবারক টানতে টানতে মিলায়া দেখায় দিলেন, এত কাছাকাছি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, নারীদের সম্মান দিয়েছে ইসলাম। আজ নারীরা ইসলাম পালন করতে চায় না, ইসলামের বিরোধিতা করে। তাইলে নারীদের, যেই নারীরা ইসলামের বিরোধিতা করে, তাদের সম্মান ইজ্জত থাকবে না, আবার তারা নিচেই যাবে, সম্মান পাবে না। যারা ইসলাম মানিয়া চলবে, তাদের সম্মান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ তাদের সম্মান আরো বাড়ায় দিবেন। আমরা পুরুষের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরাও ইসলাম মেনে চলতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিক, একটু দিল দিয়ে অনুধাবন করিয়ালান। নারীদের অবদান অনেক বেশি, নারীদের মর্যাদাও আল্লাহ বাড়ায় দিছেন। আল্লাহ বলেন, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি একজন থেকে বানাইলাম। ওয়া খলাকা মিনহা যাওজাহা, ওই আদম আলাইহিস সালাম থেকে তিনার জন্য তিনার সহধর্মিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বানাইলাম। এই 2 জনকে আল্লাহ বানালেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, বলে 2 জন থেকে আমি আল্লাহ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য নারী পুরুষ দিয়া ছড়ায়া দিলাম। তাইলে বলুন তো, এই দুনিয়াতে যদি মানুষ না থাকতো, আমরা মানুষ যদি না থাকতাম, তাইলে দুনিয়া তো সুন্দর হতো না। মানুষের জন্য দুনিয়া সুন্দর। বলে মানুষ এই দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে কিভাবে? বলে নারী আর পুরুষ 2 জনের সমান নয়। এজন্য আল্লাহর একজন বান্দা ডাক দিয়া বলেন, এই দুনিয়াতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, এই দুনিয়াতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বলে শুধু পুরুষের অবদান না, নারীদেরও বহু অবদান আছে। নারীদের মর্যাদা সম্মান দিয়েছে ইসলাম, আর অন্য কোনো ধর্ম দেয় নাই। হিন্দুরাও দিতে পারে নাই, খ্রিস্টানরাও দিতে পারে নাই, বৌদ্ধরাও দিতে পারে নাই। একমাত্র ইসলাম নারীদের অধিকার দিয়েছে। হিন্দুদের মূল ধর্ম বর্তমানে হিন্দুরা মানেও না। বলে যে সতীদাহ ছিল, একজন নারীর বিয়ে দেওয়ার পর যদি স্বামী মরিয়া যাইত, বলে বিয়ের 5 দিন পরে স্বামী মরিয়া গেছে, এখন স্বামীর সাথে বিবিরে এ পর্যন্ত পোড়ায়া মেরে ফেলা হতো, পোড়ায়া ছাই বানায় দেওয়া হতো। এই সতীদাহ প্রথা এটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে।
এই তো মাত্র কয়েকশো, ওই হয়তো বা 100-150 বছর আগে। হ্যাঁ, কত সালে? তাইলে 100 কত বছর হয়েছে? হ্যাঁ, হয়তো 100 বছরের একটু বেশি, 100-150 ধরেন। কিন্তু হিন্দু ধর্ম তো অনেক পুরানো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকে অথবা কে, আমি এত কিছু জানি না, ওনার মাধ্যমে, ওদের মাধ্যমে এগুলো সংস্কার হয়েছে। দিল দিয়ে অনুধাবন করেন, নারীকে যা দেওয়ার একবারে দিয়ে দেয়, একবারে দিয়ে দেয়, যা শেষ। কিন্তু না, ইসলামে যা অধিকার সে তো পাবেই। এ নারীর সংরক্ষণের দায়িত্ব সব সময় পুরুষদের উপরেই ন্যস্ত করেছেন আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? একটু হৃদয়টা নরম করে দেন। নারীদের সম্মান দিয়েছে একমাত্র ইসলাম। আজ এই ইসলামকেই কাঠগড়ায় দাঁড় করায় দিছে, নারীদেরকে ভিন্নভাবে ডিভাইডেড করা হচ্ছে। আমার মা বোনেরাও ওই দিকে যাইতেছে। ও মা, তোমার জন্য তোমাদের দ্বারা ইসলামের অনেক উপকার হয়েছে। আবার তোমাদের মর্যাদা সম্মান ইসলাম একমাত্র প্রতিষ্ঠিত করেছে। জোরে কোন ঠিক কিনা? কত সম্মান দিয়েছেন, ভালো করে খেয়াল করেন। বললাম তো, নারীর পায়ের তলে জান্নাত, নারীরা মা। এ বোন হিসাবে নারীর কোনো সম্মান ছিল না, দিয়েছে ইসলাম, দিয়েছেন আল্লাহ, আল্লাহ রসুল। মুসলমান নবীর আশিক দিল দিয়ে অনুধাবন করি, আল্লাহ এই ইসলামে নারীদের অনেক অবদান আছে। শুধু ইসলাম ধর্মে না, মানবতার কথা যদি বলেন, মানবতা, এ মানবতা ইসলাম না মানলে তো আর মানবতা থাকে না। বলে মানবতা বলতে যা আছে, নারী পুরুষ উভয়ের অবদান এতে অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? একজন সন্তান ভালো হওয়ার পেছনে নারীর অবদান। আজকে আমরা ইসলাম পেয়েছি, হাজার হাজার মাইল দূর থেকে আমরা ইসলামে বাংলার জমিনে পেলাম কিভাবে? বলে এটার পিছনেও নারীদের অবদান আছে, নারীদের বহু অবদান আছে। ওই যে আল্লাহর বান্দা বলছেন, পৃথিবীতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মুসলমান নবীর আশিকের দল, এ কথা একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি হিজরত না করতেন, ইসলাম প্রতিষ্ঠিত হইত না। হিজরত করেছেন বলে আমরা আজকে বাংলার জমিনে, তামাম দুনিয়াতে মানুষ ইসলাম পেয়েছে। হিজরতের কারণেই সাহাবায়ে কেরামরাও হিজরত করেছে, বিভিন্ন প্রান্তে চলে গেছেন। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী যখন হিজরত করবেন, ওই হিজরতের ঘটনার পিছনে নারীদের অবদান আছে। রাহমাতুল লিল আলামিন যখন প্রাথমিক পর্যায়ে ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার নবী ছিলেন একা, ডানে বামে কেউ ছিল না, সবাই ছিল বিরোধী। একজন আমার নবীর সাথী ছিলেন, তিনি একজন নারী, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছায়া হয়ে আমার নবীর পাশে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমার মা বোনেরা ইসলাম বিরোধিতা করে, তাকায় দেখো, ইসলামের বিরোধিতা করে, নজর দাও। আল্লাহর নবীর উপর যখন প্রথম ওহী নাজিল হয়, আমার নবী ঘাবড়ায় গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। কম্পন করতে করতে বললেন, আমারে কম্বল দিয়া ঢাকনা দিয়া দাও, মোড়ায়া দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কি হয়েছে? ও আবুল কাসিম, আপনার কি হয়েছে? একটু বলেন, আপনি এমন করেন কেন? বলি, আমি এই দৃশ্য দেখলাম। জিবরাইলের ব্যাপারে বর্ণনা দিলেন। নবী প্রথম জিবরাইলকে দেখলেন। আম্মা জান ডাক দিয়া বলেন, শুনিয়া লন, আমি নিশ্চিত আপনি আল্লাহর রাসূল। কারণ আপনি জীবনে মিথ্যা বলেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, দুঃখীদের সহায়। আপনি সব সময় যেখানে মানবতা বঞ্চিত মানুষ, আপনি ওখানে। আপনি ইয়াতীম অসহায়দের বন্ধু। অতএব আপনি কখনো, আপনার দ্বারা কখনো আমি বাজে কোনো কাজ দেখি নাই। আমার দিল বলে আপনার কাছে নিশ্চিত ওই জিবরাইল আলাইহিস সালামই আসে, আপনার কোনো চিন্তা নাই। আমি আছি আপনার পাশে, আপনার যখন যা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইসলাম প্রচার করবেন, আর্থিক সহায়তা দরকার।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের অঢেল সম্পদ যা ছিল সব নবীর কদমে নাজরানা দিয়া দিলেন। নবীর কদমে দিয়া বললেন, নবী গো নবী, আপনার কদমে আমি আমার সব সম্পদ দিয়া দিলাম। আপনি ইসলামের প্রচার প্রসারের পেছনে আপনি খরচ করেন, ইচ্ছামতো খরচ করেন। আমার নবী সব খরচ করে ফেললেন। এরপরে মাঝে মধ্যে এমন ভাবে সময় যেত, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলার মধ্যে আগুন জ্বলতো না, চুলার মধ্যে আগুনও জ্বলতো না। তিনিও দিনের পর দিন না খায়া কাটাতে লাগতো। অবস্থা এমন হয়েছে, যিনি ছিলেন সব থেকে বড় ধনী, কোটিপতি, ব্যবসা ছিল অনেক, বলে এই আল্লাহর বান্দি আমাদের আম্মা জান একটা সময় এসে ক্ষুধা যন্ত্রণাও ভোগ করা লাগছে। নারীদের অবদান কত দেখেন, দুঃখ লাগে আজকে নারীরা ওই আসল যারা সম্মানী তিনাদেরকে অনুসরণ করতে চায় না। আল্লাহ নবী হিজরত করলেন, হিজরতের ঘটনার পেছনেও নারীদের অবদান পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু বকর আমি হিজরত করব, তুমি আমার সঙ্গী হবা। দিন তারিখ বলেন নাই। অনেক দিন পর আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। একটা মাত্র ডাক দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরওয়াজা খুলে দিতে দেরি হয় না। আবু বকর চলো হিজরত করব, আল্লাহর নির্দেশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেডি হইতে পারেন। তিনার দুই কন্যা, ছোট কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে দুইজন, এই দুইজন ছোট, বয়স তেমন বেশি না। দুইজনে মিলিয়া তাড়াতাড়ি বাবার যা দরকার সব গুছায় দিলেন, রেডি করিয়া দিলেন। কোনো কান্না নাই, কোনো আওয়াজ নাই। বাবা যে চলে যাইতেছে আর ফিরবে কিনা জানা নাই, পিছনে শত্রুর অভাব নাই, যেখানে যায় ওখানেও শত্রুর অভাব নাই। এই যে চলে যাইতেছে আর ফিরবে কিনা, মেয়েরা অন্য মেয়েরা ক্রন্দন করতো, কান্না করতো, কিন্তু না না না, কোনো কান্না নাই, হাসি মুখে তাড়াতাড়ি বাবার সব সামানগুলো রেডি করে দিছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার আব্বাজান যাওয়ার সময় যা কিছু ছিল সব আমরা রেডি করে দিলাম। বলে সব কিছু রেডি করে দেওয়ার পর বাবার শেষ সম্বল 5000 দিরহাম ছিল, এগুলো দিয়ে দিলাম। এরপরে আমার বাবা আল্লাহর নবীর সাথে বের হয়ে গেলেন, আমাদেরকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলেন। কিছুক্ষণ পর আমার দাদা তখনও ইসলাম কবুল করে নাই, আবু কুহাফা, তিনি আসলেন ঘরে। আমার দাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি ঘরের ভিতরে ঢুকিয়া বলছেন, দাদা জান বলতেছেন যে আবু বকর তো চলে গেছে, সব টাকা পয়সা সব নিয়ে গেছে নাকি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবার মানসিকতা বুঝতে দেরি হয় নাই, আমি আমার দাদার মানসিকতা পুরোপুরি বুঝেছি। অন্ধকারে আলো নাই, লাইট নাই, বাতি নাই, আমি আমার দাদার হাতটা ধরিয়া একটা পাথরের উপরে চাপ দিলাম। বলে, দাদা জান দেখো, আমার আব্বা জান নিয়ে যায় নাই, সব সম্পদ এখানে রাখিয়া গেছে। বুড়া মানুষ ভাবছে, হ্যাঁ সত্যই তো, তাইলে যাক, মোটে সব নিয়ে গেলে আমাদের কি উপায় হবে? এ মুসলমান, নবীর আশিকের দল হিজরত হওয়ার কারণেই ইসলাম প্রচার প্রসার হয়েছে। যদি হিজরত না হতো ইসলাম পাইতাম না। হিজরতের কারণে ইসলামের প্রচার প্রসার। একটু বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, হিজরতের পেছনে নারীদের ভূমিকা আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না না? আল্লাহ নবী গুহার ভিতরে 3 রাত ছিলেন, গুহার ভিতরে বের হতে পারেন নাই। এ সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুযোগ বুঝিয়া তিনার জন্য, তাদের জন্য খাবার নিয়ে যাইতেন, খাবার পরিবেশন করতেন। একদিন খাবার নিয়ে আল্লাহ নবীর সামনে যাওয়ার পর আল্লাহ নবী দেখে ছোট আসমার চেহারার ভিতরে আঘাতের চিহ্ন দেখা যায়, কপালে আঘাতের চিহ্ন, চেহারাটা কেমন জানি মলিন মলিন দেখা যায়। ডাক দিয়া বলে, আসমা গো,
ব্যাপার কি? তোমার চেহারাতে দাগ, কপালে দাগ। ও আসমা, তোমার চেহারাতে কেমন দাগ? মনে হয় যেন হাতের 5টা আঙ্গুল লাগিয়ে আছে। তোমাকে কেমন বিষণ্ণ বিষণ্ণ লাগতেছে, ব্যাপার কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছাড়িয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহিল আমারে ধরছিল, আপনারা বিদায় হওয়ার পর আবু জাহিল আমারে মারছে, আমারে বলছে, বল তোর বাবা কোথায় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বল। আমাকে যখন বারবার চাপ দিয়েছে, আমি তাকে বলেছি, ইকদিমা আনতা কাদিন, তুই মারো কাটো যা করো, যা, আমার জীবনটাই তোর হাতে দিয়া দিলাম, যা, তোর যা খুশি কর। আমার নবী কোথায় আছে জিন্দেগিতে আমার জবান দিয়া বের করতে পারবি না। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহিল আমাকে চুল ধরিয়া এমন জোরে থাপ্পড় মারছে, আমি পাথরের উপরে গিয়া পড়ছি, আমাকে মেরেছে, আমাকে অত্যাচার করেছে। আমি তারপরে আপনাদের ঠিকানা বলি নাই, নাম বলি নাই। মুসলমান নবীর আশিক দেখেন, এই যে হিজরত করেছে, হিজরতের কারণে ইসলামের প্রচার প্রসার হয়েছে। বলেন, হিজরতের পেছনে এ নারীদের, মাদের ভূমিকা আছে না নাই? আমি এভাবে একটা একটা বললে অনেক বলতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে, এর পেছনে নারীর সহায়তা, নারীর ভূমিকা। বলে, বোন রূপী একজন নারীর ভূমিকা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বোন ছিলেন। এই বোনের ঘটনা আপনারা সকলেই জানেন, ওদিকে আমি গেলাম না। মুসলমান নবীর আশিকের দল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওলি কুল সম্রাট, তিনি আল্লাহর ওলি হয়েছেন। নারীদের ভূমিকা, নারীদের অবদান, মার অবদান, মায়ের অবদান। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ওলি হয়েছেন, মায়ের অবদান। বলে ওই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ওলি হয়েছেন, সব মায়ের অবদান, নারীর অবদান। জোরে কোন ঠিক কিনা? আজকে মারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এজন্য দিন দিন সন্ত্রাস, চাঁদাবাজ, চোর এগুলো তৈরি হচ্ছে, এগুলো পয়দা হচ্ছে। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অল্প বয়সে বাবা হারা হয়। মা বড় আশা নিয়ে সন্তানকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসলেন। মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে দিয়ে বললেন, মিয়া সাহেব, আমার সন্তানকে আমি দিয়ে গেলাম, আমলে এলেমে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার আগে যাতে আমার ঘরের দরওয়াজায় না যায়। কয়েক বছর পর বায়েজিদের মনটা ছুটে গেল, মার কাছে একটু যাবে। হুজুরের সামনে গিয়া কান্না। হুজুর বলে, বাবা কান্না করো কেন? বাড়ির কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে। বলে, হ্যাঁ, আমি একটু আমার মায়ের কাছে যাব, আমি আমার মাকে দেখতে যাব। বলে, কান্নার কি আছে, যাও যাও যাও, ছুটি দিলাম, মারে গিয়া দেখিয়ে আসু। বায়েজিদ মায়ের ঘরের দরওয়াজায় হাজির। মাকে ডাক দেয়, মা, মা গো, মা। মা ডাক দেয়, সন্তান মাকে ডাকতেছেন। ভেতর থেকে মায়ের আওয়াজ, কে? বলে, আমি আপনার সন্তান বায়েজিদ। বলে, তুমি আমার কোন বায়েজিদ? তুমি আবার কোন বায়েজিদ? আমার একটা সন্তান আছে, আমার সন্তানের নামও কিন্তু বায়েজিদ, কিন্তু আমি তারে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি। আমি হুজুরকে দেওয়ার সময় বলছি, হুজুর, ও মিয়া সাহেব দিয়া গেলাম, আমলে এলেমে পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে আমার ঘরের দরওয়াজায় না যায়। আমি নিশ্চিত আমার বায়েজিদ পরিপূর্ণ মানুষ হওয়ার আগে ঘরের দরওয়াজায় আসবে না। যাও যাও যাও, দরজা খুলবো না। আমার বায়েজিদ আসলে পরে আমি দরজা খুলবো, আমি যেই বায়েজিদ চাই। সন্তান চোখের পানিগুলো মুছতে মুছতে বিদায় নেয়। মাদ্রাসায় গিয়া কান্না। বলে, হুজুর গেছিলাম, মা তো দরজা খুলে নাই। আমার মা বলছে, আমলে এলেমে পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে আমি ঘরের দরওয়াজায় না যাই। এ মুসলমান, মা বুঝে যে সন্তান এসেছে, নিজের কলিজার টুকরা সন্তান, কিন্তু সন্তানের জন্য দরজাটা পর্যন্ত খুলে নাই। সন্তান কান্না করতে করতে বিদায় হয়। এইরকম মা আজকে হারায় গেছে।
এজন্য আজকে বাইজিদ রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান তৈরি হয় না, পয়দা হয় না। দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের পাশে শুয়ে আছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নামের পরে কাকি লকব, কাকি মানে হিন্দি শব্দ রুটি। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি, একটু দিল দিয়ে অনুধাবন করেন। সন্তান জমিনে আসার পর মা আর বাবা চিন্তা করে কেমনে সন্তানকে আল্লাহওয়ালা বানানো যায়, আল্লাহর পাগলা বানানো যায়। এবার মা বাবা সিদ্ধান্ত নিলেন যে সন্তানকে আল্লাহওয়ালা বানানোর রাস্তা আমরা পেয়ে গেছি। বলে কোথায়? বলে মাদ্রাসায় না দিলে আল্লাহওয়ালা হবে না, আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে না পাঠালে ভালো মানুষ হবে না। বলে জাগতিক শিক্ষা অর্জন করিয়া কখনো একজন মানুষ পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারে না। বলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হলেই একজন অমানুষ মানুষ হতে পারে। জোরে কোন ঠিক কিনা? মা বাবা পরামর্শ মোতাবেক মাদ্রাসায় দিয়ে দিলেন। মাদ্রাসায় এবার খাজা কুতুবউদ্দিন মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে আসার পর মা চিন্তা করে সন্তানের দিলের ভিতরে আমার মাওলার পরিচয় ঢুকায় দিতে হবে। কেমনে মাওলার পরিচয় ঢুকায় দেওয়া যায়? বলে মা, সন্তান যখন আসিয়া বলে মা আমার ক্ষুধা লাগছে, আমারে খাবার দাও। কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে বাবা, খাবার আমার কাছে চাও কেন? খাবার আমার কাছে চাইও না, খাবার ওই আল্লাহর কাছে চাও, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, তোমার মালিক। তিনি খাবার আমাকেও দেন, তোমাকেও দেন, সবার খাবারের রিজিকের ব্যবস্থা তিনি করেন। তো বাবা আমার কাছে চাইও না, খাবার চাও, আল্লাহর কাছে চাও। সন্তান বলে মা কেমনে চাইবো? বলে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করো, আল্লাহ মাদ্রাসা থেকে আসছি, আমারে খাবার দাও। মা শিখায় দেয়। সন্তান ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে। ছোট সন্তান বলে আল্লাহ আমার মা বলছে তোমার কাছে অনেক মজা আছে, তোমার কাছে মজার অভাব নাই, খাবারের অভাব নাই, আমারে মজা দাও, খাবার দাও, আমার ক্ষুধা লাগছে। এবার দোয়া শেষ হলে মা বলে দোয়া শেষ। বলে আল্লাহ খাবার দিছেনি? বলে হ্যাঁ দিছে। যে আলমিরাটা খোলো। এটা খোলার পর দেখে সুন্দর বানানো রুটি রেডি করা, খাবার রেডি করা। এবার ছোট সন্তান খাবার খায় আর মারে জিজ্ঞাসা করে মা আল্লাহর কাছে অনেক খাবার আছে, চাইলেই দেয়? বলে হ্যাঁ চাইলেই দেয়। সব সময় ঘরে আসবা, নামাজ পড়বা, মাওলার কাছে চাইবা, দেখবা মাওলা দিবে। ছোটবেলা কিভাবে সন্তানকে আল্লাহর ওলি বানানো যায় মা প্র্যাকটিস করে। সন্তানের দিলে মাওলার প্রতি আস্থা বিশ্বাস কিভাবে বদ্ধমূল করে দেওয়া যায় মা প্র্যাকটিস করে। একদিন সন্তান মাদ্রাসা থেকে আসছে, আসার পরে মা নাই, ঘরে নাই। খাজা কুতুবউদ্দিনের মা কোনো প্রয়োজনে বাইরে গেলেন, কারো ঘরে গেলেন, বাইরে গেলেন। এবার তিনারও মনে নাই সন্তান যে চলে আসছে, এটা খবর নাই। হঠাৎ করে মনে হইল আমার বাবা তো ঘরে চলে আসছে, হায় হায় আজকে তো দোয়া করার পর খাবার পাবে না, আমার সন্তানের বিশ্বাসের মধ্যে ত্রুটি এসে যাবে। তিনি কান্না করে ডাক দিয়া বলে মালিক আমার সন্তানের বিশ্বাসে যাতে ঘাটতি না আসে গো মাওলা, আমার সন্তান আজকে খাবার না পাইলে খারাপ ধারণা করবে। সন্তান মাদ্রাসা থেকে আসলো, মা ঘরে নাই। মা যেমনে প্রতিদিন শিখায় দিছে ওইভাবে মাওলার কাছে চায়। এদিকে কুতুবউদ্দিনের মা দৌড়ায় আসলো, দেখে সন্তান ঘুমায়। ডাক দিয়া তাড়াতাড়ি রুটি রেডি করে, আগে রুটি রেডি করলেন, আলমিরায় রাখলেন, বাবারে ঘুম থেকে উঠালেন, বললেন বাবা আজকে মনে হয় খাবার তোমারে দেয় নাই আল্লাহ না? বলে মা বলো কি? আজকে তোমার প্রতিদিনের খাবার পচা খাবার, এত মজা লাগে না, এত ভালো লাগে না। আজকে যেই মজার খাবার আল্লাহ আমারে দিছে, সব সময় এত মজার খাবার তো দেয় না। ও মা মাগো তুমি যেমনি শিখাইছো এইভাবে দোয়া করিয়া ডাক দিলাম আল্লাহ। মাও ঘরে নাই, আমার মা বলছে তোমার কাছে খাবারের অভাব নাই, ক্ষুধা লাগছে, আমারে মজা দাও, খাবার দাও। আর ওই আগের মতো আমি এটা খুললাম, খোলার পরে দেখলাম এত মজার রুটি, যেই রুটির স্বাদ আমার জিহ্বা থেকে এখনো যায় না। মা মাওলার কদমে সিজদা দিয়া বলে মালিক তোমার শুকর আদায় করলাম, আমার সন্তানের প্রতি তুমি এত বড় দয়া করছো, আমগো উপরে এত বড় দয়া করছো।
এই ঘটনার পর থেকেই খাজা কুতুবউদ্দিন তিনার নামের পর কাকি শব্দ লেগে যায়। কাকি শব্দ বলে, কাকি শব্দের অর্থ হলো রুটি। একজন মানুষের পর লকব হলো রুটি। আরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের পাশে তিনি শুয়ে আছেন। ওই সম্রাটদেরকে তিনি ধর্মীয় দিক নির্দেশনা দিতেন, ইসলামের পথে মানুষকে চলার দিক নির্দেশনা দিতেন। এ মুসলমান নবীর আশিকের দল, এভাবে যত বান্দা দেখবেন বড় আলেম হয়েছে, বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়েছে, প্রত্যেকটা বান্দার পেছনে মায়ের অবদান আছে না নাই? ও মা, অনুরোধ করে বলিয়া যায়, ইসলামের বিরুদ্ধে যেও না। ইসলাম মানো, আল্লাহ সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিবে। ইসলামী একমাত্র তোমাদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। অতএব যার উসিলায় সম্মান, তাকে চিনো, নবীকে চিনো, কোরআনের সোহবতে আসো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী চলো। আমার আল্লাহ সম্মান ইজ্জত মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম মেনে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।